আমি ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নুরুন নবী বাবু। তো তোতলামির চিকিৎসা নিয়ে কথা বলবো। তোতলামি মূলত অনেকগুলো ফর্ম আছে, অনেকগুলো টাইপস আছে। তার মধ্যে ব্লকিং, আটকে যাওয়া যে ব্যাপারটা, সেটির চিকিৎসা পদ্ধতি এবং সেটি কিভাবে ভালো হয় এই ব্যাপারে কথা বলবো। তো আমার সাথে আছে পিয়াস। সে মূলত আমার ক্লায়েন্ট, পেশেন্ট। সে আমার কাছে যখন ফার্স্ট আসলেন তখন তার অনেক বেশি ব্লকিং হইতো, কথা বললে আটকাইতো। পিয়াস, আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ ফিয়াসউদ্দিন। আমি ক্লাস 9-এ বর্তমানে পড়ছি। ভেরি গুড পিয়াস, ইনাফ। আপনি ক্লাস 9-এ পড়ছেন। আগে তোতলামি কেমন হইতো আপনার? স্যার, আগে আমার অনেক সমস্যা হতো। আর কথা বলতে গেলে আটকে যেত, কথা বলতে ভয় পেতাম। কিন্তু বর্তমানে আপনাদের এখানে থেরাপি নিয়ে এই সমস্যাটা এখন আর হচ্ছে না। আচ্ছা, আপনার নাম বলতে সমস্যা হইতো না আগে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, দেখেন, ওনার আগে যে সমস্যাটা হইতো, নাম বলতে গেলে পিয়াস বলতে গিয়ে এমন হইতো, মানে উনি বলতে পারতো না। এটার ফিজিওলজিক্যাল কজটা হচ্ছে মূলত আমরা যখন কথা বলি আমাদের এয়ার ফ্লো, আমরা লাংস থেকে বাতাস নিয়ে এয়ার ফ্লোটাকে ধরে রাখতে পারি। এখানে ব্রিদিং কোঅর্ডিনেশন একটা বিষয় আছে। তো ও মূলত বাতাসটা এখানে আটকে রাখতো। তো আমরা একটা টেকনিক শুধু শিখিয়ে দিয়েছি। কোনটা বলেন তো, আপনার মনে আছে? স্যার, শ্বাস নিয়ে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে কথা বলা। আস্তে আস্তে বলা। তো আপনার পরিবারে কোনো ব্যক্তি যদি তোতলামি সমস্যা আক্রান্ত হয়, ব্লক আটকায়, তাহলে আপনারা এটা করতে পারেন। এটা খুব সহজ একটি টেকনিক, আমি দেখাই দিই। যেমন এটা হলো একটা মাছের ছবি। এটা বলার সময় আগে পিয়াসের যেটা হইতো, ও বলতো মাছ, বলতে আটকাইতো। তো কি করতে হবে পিয়াস বলার সময়? আপনার ওই টেকনিকটা বলেন তো। মুখ দিয়ে শ্বাস নিতে হবে, মাস। হ্যাঁ, বলার পরে শ্বাসটা ছেড়ে দিতে হবে, মাস, এইভাবে। এটাকে বলে ইজি অনসেট বা ব্রিদিং কোঅর্ডিনেশন টেকনিক। তো ধন্যবাদ।